হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে কম সময়ে কিভাবে কালো ভুনা তৈরি করা যায় সেটা দেখে দিই। করোনার সময় আমরা সবাই রেস্টুরেন্টে হয়তোবা গিয়ে গরুর মাংসের কালো ভুনা খেতে চাইলেও খেতে পারতেছি না। তাই আমি আপনাদের ঘরোয়া স্টাইলে কিভাবে অল্প উপকরণ দিয়েই কম সময়ে গরুর মাংসের কালো ভুনা তৈরি করা যায় তা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখে দিই। কালো ভুনা তৈরির জন্য আমার প্রয়োজন গরুর মাংস। আমি এখানে হাফ কিলো গরুর মাংস নিয়েছি। আমার লাগবে পাঁচফোড়ন, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, দারুচিনি, এলাচ, আদা বাটা, জিরা গুঁড়ো এবং তেল। উপকরণ একত্রে মিক্সড করে নিব। আমি এতে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আধা টেবিল চামচ পাঁচফোড়ন, 4টে এলাচ, 3টে দারুচিনি, পরিমাণ মতো তেল। এবারেতে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। অল্প উপকরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে কালো ভুনা তৈরি করতে হয়। মিক্সড করা আমার হয়ে গেল। এবার আমি এগুলো প্যানে দিয়ে দিব। চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। A few moments later. গরুর মাংসগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেল। এবার আমি এড করব অল্প পরিমাণ পানি। এবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা আমার শুকিয়ে গেছে। আমি আরো অল্প পরিমাণ পানি অ্যাড করব। আমি আরো পানি অ্যাড করলাম। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য। আরো 30 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার আমি অনবরত নাড়তে থাকবো মাংসটা কালো হওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার কালো ভুনা। এবার এটা পরিবেশন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। না কমপ্লিট হয়ে গেল আমার গরুর মাংসের কালো ভুনা। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। কালারটা কিন্তু সেম আসছে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আসসালামু আলাইকুম।